الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله সকলে পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه صدق الله مولانا العظيم আজকে 1 ফেব্রুয়ারি 2026 তালিমুল ইসলাম মাদ্রাসা কোন থানা কোতোয়ালি ঘোনা রাউজান চট্টগ্রাম কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হাজরাতে ওলামায়ে ইকরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম আমার যুবক ভাইয়েরা পর্দার আলের মা বোনেরা আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে আমাকে আর আপনাকে কোরআনে কারীমের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কোরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার
তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। রমজানের বাকি আর 18 দিন বাকি আছে, মাত্র 18 দিন। 18 দিন পরে এক চাঁদ উঠবে, যে চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে মাগরিবের নামাজ, প্রথম নামাজ হবে মাগরিবের নামাজ। মাগরিবের নামাজের দাম হবে আজকের নামাজের তুলনায় 70 গুণ বেশি। এরপরে 2 রাকাত সুন্নত যেটা পড়ব সেটাকে রব্বে কারীম ফরজের দামে দাম দিবেন। যদি বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা তিনি যদি ঘোষণা দেন আগামী 22 দিন পরে 18 দিন পরে সব সরকারি কর্মকর্তাদের বেতন 70 গুণ বাড়বে, এই অফারটা কেমন হবে? হ্যাঁ, এখন খুশি হয়ে গেছে সবাই। তো এটা যদি এত খুশির হয় তাহলে আমার ফরজ 70 গুণে দামি হবে, এটা কতটা খুশি। রব যেন সে দিবস পর্যন্ত, সে মাস পর্যন্ত রব যেন আমার হায়াতটা বাড়িয়ে দেন। সকলে বলেন আমিন। মেরে ভাইও, রমজান এমন একটা ইবাদত, রোজা এমন একটা ইবাদত যেটা সরাসরি মানুষকে আল্লাহ তাআলার সাথে মিলিয়ে দেয়। সুবহানাল্লাহ। মানে মানুষকে আল্লাহ তাআলার সাথে কি মিলিয়ে দেয়। আল্লাহ খান না, রোজাও না খাওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ পান করেন না, রোজাও পান না করা। আল্লাহর বিবি লাগে না, রোজাও বিবি ছাড়া। সুবহানাল্লাহ। রোজা মানুষকে ফেরেশতাদের সাথে মিলিয়ে দেয়। ফেরেশতারা খায় না, ফেরেশতারা পান করে না, ফেরেশতারা বিবি ব্যবহার করে না। রোজা মানুষকে ফেরেশতাদের সাথে মিলিয়ে দেয়। রোজা মানুষকে জীবনের সব গুণাগুলো থেকে সাফ করে দেয়। রমজান মাস, একটা কিতাব আছে আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব, এই কিতাবটার মধ্যে একটা অধ্যায় আছে রোজা। দেখেন সরাসরি বিআন্না খালুফা ফামিস সাইম আতিয়াবু ইনদাল্লাহ মিন রিহিল মিস্ক। রোজা পালনকারীর মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে কস্তুরীর সুগন্ধের চেয়েও বেশি দামি। যে একটু কল্পনা করেন তো, কল্পনা করেন যে একজনের পকেটে যদি মিস্ক থাকে, সেখানে বসে আছে, সকলেই গ্রানে গ্রানে মাতোয়ারা হয়ে যাবে যে কার পকেটে এত সুন্দর গ্রান। আর ঠিক 1 লক্ষ মানুষের মধ্যে যদি একজন রোজাদার থাকে তো 7 আসমান গ্রানে গ্রানে মাতোয়ারা হয়ে যায়। কি ভাই, সিয়াম পালনকারীদের মুখের দুর্গন্ধ। আরেক হাদিসে কিয়ামতের দিন আল্লাহর কাছে কস্তুরী সুগন্ধির চেয়েও উত্তম। একটা হলো দুনিয়াতেই উত্তম, আর হলো কিয়ামতের দিন উত্তম। সুবহানাল্লাহ। তো কিয়ামতের দিন কত কোটি মানুষের মধ্যে যদি আপনার মুখ থেকে এভাবে সুগন্ধি বের হয় তো রব্বে কারীমের কাছে কেমন লাগবে? কি হয় দেখেন, আদম সন্তানের যাবতীয় আমল তার নিজের জন্য, কিন্তু সিয়াম বা রোজা আল্লাহ তাআলা বলেন এটা শুধু আমার জন্য, আর আমি নিজেই এর প্রতিদান দান করব, প্রতিদান দিব। সে মহান আল্লাহর শপথ যার হাতে মুহাম্মাদের জীবন। সিয়াম পালনকারীদের মুখের দুর্গন্ধ কিয়ামতের দিন আল্লাহর কাছে কস্তুরী সুগন্ধের চেয়েও বেশি দামি। আবু হাতিম ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ বলেন, কিয়ামতের দিন সমস্ত উম্মত হতে মুমিনদের আলাদা করার জন্য তাদের প্রতীক হবে ওযুর কারণে হাত মুখের শুভ্রতা, আর সিয়ামের কারণে সিয়াম পালনকারীদের মুখের দুর্গন্ধ। এটাই হবে সমস্ত উম্মত থেকে, সমস্ত বেঈমান থেকে মুমিনকে পার্থক্য করার মাধ্যম। সেই দিন আর মাত্র 18 দিন বাকি। কি পরিমাণ শৌকের সাথে অপেক্ষা করা উচিত, কি পরিমাণ আগ্রহের সাথে ওই দিনগুলোর অপেক্ষা করা উচিত। আর ওই দিন যদি সৌভাগ্য হয়ে যায়
তাহলে কি পরিমাণ এটাকে কদর করা উচিত। কিভাবে যদি 18 দিন পরে আপনার জামাই আসে 10 বছর পরে ইটালি থেকে, বলেন তো আপনি এখন থেকে কি পরিমাণ প্রস্তুতি নেবেন? 18 দিন পরে যদি লন্ডন থেকে আসা আপনার ছেলের বিয়ে হয়, আপনি এই 18 দিন কি পরিমাণ মানসিকভাবে, শারীরিকভাবে, অর্থনৈতিকভাবে প্রস্তুতি নেবেন? তা 18 দিন পরে যদি রমাদান আসে, এটার কি পরিমাণ আমাদের মানসিকভাবে আর শারীরিকভাবে প্রস্তুতি নেওয়া উচিত। আমি তো বুঝাতে পারতেছি না। চোখের পানি দিয়ে দিয়ে দোয়া করা উচিত, অবাল্লিগনা রমাদান, আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াতটা বাড়ায় দেন। আপনাদের যদি নাও লাগে আমার জন্য একটু করে দেন, যে রব যেন এই গোলামকে রমজান পর্যন্ত হায়াতটা বাড়ায় দেন। মেরে ভাইও, রমজানকে বুঝাবার জন্য আল্লাহ তাআলা এত সুন্দর করে বর্ণনা শুরু করেছেন। প্রথম শব্দ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা। আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহি আলাইহি, আমার হুজুর বলতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দের অর্থ যেন আল্লাহ তাআলা বলেন হে আমার প্রিয় বন্ধুরা। সুবহানাল্লাহ, হে আমার প্রিয় বন্ধুরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই শব্দের অর্থ আমার হুজুর বলতেন। হুজুর বলতে কাকে বুঝিয়েছি দেখছেন আপনারা? দেখেন না? কি বল সুলতান সাহেব হুজুর তো দেখবে, আপনারা দেখেন না কেন? আমি বলি যে দু চোখ তাকে দেখেছে, সৌভাগ্য। আমার তো মনে হয় 19 শতাব্দী, গত 20 শতাব্দীতে তার মতো কোনো মানুষ পৃথিবীর কোনো মা জন্ম দেয়নি। আল্লাহ আমার হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেয়। হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে তারাবির নামাজে যখন হাফেজে কোরআন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু পড়ে, তো আমি সঙ্গে সঙ্গে কান খাড়া করে দেই যে এই মুহূর্তে আমার রব আমাকে কিছু বলবেন। সুবহানাল্লাহ। যখনই পড়ে হাফেজরাও বলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু পড়ো। কতবার আছে কোরআন শরীফে? তোমরা কতবার আছে? কও অনেকবার। বলো কতবার আছে কোরআন শরীফে? এটা বলে না। কতবার আছে কোরআন শরীফে? তো জিবরিলও বলতে পারবে না কতবার আছে, তো অনেক উত্তর হবে অনেকবার। আরে কতবার আছে কোরআন শরীফে বলেন? অনেকবার। বাবা যদি তার ছেলেকে ডাক দেয়, এই খালেদ, দূরে আছে ছেলে, কানে পড়ার সঙ্গে সঙ্গে জি আব্বা। মা যদি মেয়েকে ডাক দেয়, নাম পড়ার সঙ্গে সঙ্গে, কানে পড়ার সঙ্গে সঙ্গে জি আব্বা, জি মা। তো আমাকেও আমার রব যখন ডাকে আমারও বলা উচিত জি আল্লাহ। সুবহানাল্লাহ বলা। লেকিন আমরা তো বধির, আমরা তো বোবা, আমরা চোখ থেকেও অন্ধ, কান থেকেও বধির। বলেন না বাস্তবটা বাস্তব, বুঝি না কি বলে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু পড়েন, সবাই পড়েন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে লিখে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেছে নোটিশ বোর্ড, নোটিশ বোর্ডে নোটিশ টাঙ্গায় এত দ্বারা জানানো যাচ্ছে যে, অত্র মাদ্রাসার সমস্ত ছাত্রদেরকে জানানো যাচ্ছে যে, তাইলে বোঝা গেছে অন্য কোনো মাদ্রাসার ছাত্র এই নোটিশের ভিতরে অন্তর্ভুক্ত নাই, আর এই মাদ্রাসার কোনো ছাত্র এই নোটিশের বাহিরে নাই। তাইলে বোঝা গেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানওয়ালারা, তোমাদের উপরে রোজাকে লিখে দেওয়া হয়েছে। তাইলে বোঝা গেছে বেঈমান দাখিল নাই, মুমিন খারিজ নাই। কি বোঝা গেছে বলেন? বেঈমান কি নাই, মুমিন কি নাই। তাহলে বোঝা গেছে কোন মুমিন বালেগ সহিহ মুকিম, কোন মুমিন পুরুষ, কোন মুমিন নারী, বালেগ পুরুষ বালেগা নারী, সুস্থ পুরুষ সুস্থ নারী, মুকিম পুরুষ মুকিম নারী, এই তিন শ্রেণী মুমিন। বলেন মুমিন, বালেগ, মুকিম, সহিহ। মুমিন তো লাগবে,
এটা ছাড়া তো হবে না। তাহলে মুকিম, সহি, বালেগ বলেন, মুখস্থ করতে হবে। মুকিম, সহি, বালেগ। মুকিম মানে যেমন আমি এখন মুসাফির, আপনারা মুকিম। মুসাফিরের বিপরীত শব্দ মুকিম। আলহামদুলিল্লাহ আমরা এই মুহূর্তে সুস্থ, আরেকজন অসুস্থ, আমরা সহি। আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমি কি? আমি বালেগ। আমি বালেগ বলেন, মোমেন, বালেগ, সহি, মুসলিম। তার জন্য রোজা না রাখার কোনো সুযোগ নেই। আল্লাহ না বুঝাইতে বলেন, বুঝে বলেন, 3 বার মুখস্থ করতে হবে। বলেন বালেগ, মুকিম, সহি, মোমেন, তার জন্য রোজা ফরজ। শুধু এই শব্দটা 70 বছর বেরিয়া নফল ইবাদতের চেয়ে বেশি দামি। আমরা তো বুঝি নাই। বা মোমেন, মোমেন। তাহলে আমাদের মধ্যে যারা মুসলমান নামধারী, যারা রোজা রাখে না, রোজা রাখে না, আসলে এটা মুসলমান নাম কিন্তু মোমেন নাম। এরকম মানুষ আপনাদের দেশে আছে না নাই? বলেন, আছে না নাই? ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, মূলত এদের কলিজায় ঈমান ঢুকে নাই। কলিজায় ঈমান কি? চিটংয়ের আনসার বাহিনী আছে না, আনসার, এই আনসারের বিভাগীয় প্রধান ছিলেন একজন মানুষ। তিনি আমাকে নিজে বলেছেন, তিনি এখন দেশের বাইরে আছেন। তিনি আমাকে নিজে বলেছেন, তিনি ছিলেন আনসারের বিভাগীয় প্রধান। তো ওনার 2-3টা অধীনস্থ অফিসার ওনাকে বললেন, রাঙ্গামাটি একটা পিসাব আছে, আমরা আপনাকে তার কাছে নিয়ে যাব। তো ওই পিসাব কেবলা কাবা, রমজানের দিনের বেলা ওই অফিসার তার কর্মকর্তাদের সহ নিজের সরকারি গাড়িতে করে ওখানে গেছেন। তো যাওয়ার পরে দেখলে দিনের বেলা পিসাব কেবলা কাবা উঠানে বসে বসে ভাত খায়। তো ইনাদেরকে দেখা একটু হচ্চকিত হয়ে গেছে। আর উনি এত বড় অফিসার, উনি একটু ইতস্তত করতেছেন। তো এবার ওই পিসাব কেবলা করতেছে, ওডো আর বসো না, মৌলানা মারুফ সাহেব যেভাবে পারছে আমি তার এভাবে পারবো না, এখানে বসো। তো আর ভাত খাসো না? তো উনি আশ্চর্য হয়ে বলতেছে, রমজান মাস ভাত খাবো? এন্ডে আইলে রোজা রাখুন করেন না? তাহলে উনি প্রমাণ দিলেন যে এর ঈমান নাই, এজন্য রোজা রাখুন পড়ে না। বলেন, ঈমান না থাকলে রোজা রাখুন পড়ে না। ভাষা হইতেছে, ঈমান না থাকলে রোজা রাখতে হয় না, আর ঈমান থাকলে রোজা ছাড়তে পারে না। কি বলছি মুখস্থ করেন। আর ঈমান থাকলে রোজা ছাড়তে পারে না। ট্রাম্পের কত টাকা দিলে ট্রাম্পের রোজা রাখতে পারবে? নেতানিয়াহুর কত টাকা বকশিশ দিলে রোজা রাখতে পারবে? আচ্ছা, নেতানিয়াহুকে কত কোটি ডলার দিলে নেতানিয়াহু ফজরের 2 রাকাত নামাজ পড়ে দেখাতে পারবে? তাহলে বলেন, ঈমান থাকলে বলেন নামাজ রোজা ছাড়তেই পারে না। ঈমান থাকলে নামাজ রোজা ছাড়তেই পারে না, আর ঈমান না থাকলে পড়তেই পারে না। ব্যাস, উফ, এক্সিলেন্ট, সুবহানাল্লাহ। ঈমান না থাকলে ফজর নামাজ পড়তেই পারে না। বলেন, কি বলছি বলেন। আল্লাহ, এই যে আমাদের এই বাচ্চাগুলো দেখেন, 6 বছর 7 বছরের বাচ্চা, জিজ্ঞেস করেন, প্রতিটাকে জিজ্ঞেস করেন, কোনদিন মাদ্রাসা থাকাকালীন ফজর ছুটছে নি? জিজ্ঞান নসুডুল কা ওয়াহাবি যে এর লেগা, বেঈমান যে এর লেগা, মুমিনে কামেল যে এর লেগা ছুটে না। সুবহানাল্লাহ। কি বলছি? আবার বলেন, পূর্ণাঙ্গ মুমিন, এক্সট্রিমলি মুমিন। সুবহানাল্লাহ। পূর্ণাঙ্গ মুমিন এর জন্য ছুটে না।
পূর্ণাঙ্গ মোমেন এই জন্য ছুটে না। তাহলে পূর্ণাঙ্গ মোমেন হলে ফজর ছুটে না, বলেন রোজা ছুটে না। তাহলে বুঝা গেছে বেঈমান হলে ফজর পড়ে না, রোজা রাখে না। কি সুন্দর একটা মাসালা আল্লাহ হল করে দিল। তাহলে যে যে ফজর পড়েন না, আপনি আপনাকে ফতোয়া দিতে পারেন আপনার ইমানে সামথিং সমস্যা আছে, সামথিং সমস্যা আছে না অল থিং সমস্যা আছে। আপনার ইমানে সমস্যা আছে, ঘাটতি আছে কি নাই বলে ঘাটতি আছে কি আবার নাই তো আবার ঘাটতি কি? একজনে বাতাস বের হয়ে গেছে তার জোরে, তো আরেকজনে বলতেছে তোর তো অজু গেছে, বলতেছে আল্লাহর কসম অজু জানি। আমরা শুনলাম তোর অজু গেছে, তুই কসম যাস না, আমরা অজু ছিলই তো না, যাবে কেন? অজু নাই তো যাবে কেমন? এরা 1000 বার গায়রুল্লাহকে ছেড়ে দিল, ইমান যায় না। ইমান তো নাই যাইবো কেমন? বুঝেন নাই কথা কি বলছি? না না, গায়রুল্লাহকে ছেড়ে দিলে ইমান যায় না। ইমান আছে তো, থাকলেই তো যাবে। অজু থাকলেই তো ভাঙে, অজু না থাকলে কোথেকে ভাঙবে? বুঝেন নাই কথা? এই জন্যই তো রাস্তার কোনো বেডিতে তালাক দিলে তালাক ভাঙে, তালাক হয় না। রাস্তার দাঁড়িয়ে বেডি বলতেছে তোমার 1 তালাক, তোমার 3 তালাক, তোমার 3 তালাক। কয় তালাক হয়েছে? কেন? বিয়েই তো হয় নাই, তালাক হবে কেন? এই জন্য এরা রোজা রাখে না কেন? তাহলে যে যুবকরা রোজা রাখে না, ইমানের সমস্যা আছে, কিছু সমস্যা আছে, বলেন। এই জন্যই রাসূল বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকসিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। عن أبي درداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعث الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, আমার উম্মতরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমা তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। এই জন্য কালিমাওয়ালারা যত বুড়ো হয় চেহারা তত সুন্দর হয়, আর বেঈমান যত বুড়ো হয় চেহারা তত বানরের মতো হয়। বাস্তব বাস্তব, হ্যাঁ? বেঈমান যত বুড়ো হয় চেহারা তত কুৎসিত হয়, চেহারা তত বানরের মতো হয়। শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি, তাকে কেউ জিজ্ঞেস করলেন, হযরত আল্লাহওয়ালাদের চেহারা যত বুড়ো হয় তত সুন্দর হয় কেন, আর বেঈমানের চেহারা যত বুড়ো হয় তত কুৎসিত হয় কেন? তিনি জবাবে বললেন, আল্লাহওয়ালারা যত বুড়ো হয় তত জান্নাতের কাছে হয়, আর বেঈমান যত বুড়ো হয় তত কি জাহান্নামের কাছে হয়। এজন্য যত জাহান্নামের কাছে হয় তত জাহান্নামের চেহারা আসে। একটু আগে দেখছি একজনের পোস্টার লাগায় রাখছে, পোস্টার, উনি মারা গেছে অন্য কোনো ধর্মের। আমি ওই একজনের দেখেছি, দেখতো চেহারাটা কেমন দেখা যায়। কি একটু আগে মেইন রোডে কি সারা পৃথিবীর বলে বিখ্যাত মানুষ উনি, চেহারার কি অবস্থা! বাস্তব না বাস্তব? তাইলে যেহেতু 100 বার কালিমায়ে তয়্যিবা, চলেন নিয়ত করি দিনে 100 বার, রাতে 100 বার বই পড়ব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। টার্গেট করেন, টার্গেট আমি পড়ব,
না আমি পড়বো না আমি পড়বো না আমরা না আমরা আরেকজনের জিম্মাদারি নাম আমি পড়বো বলে আমি পড়বো বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যদি এটার সাথে আরো তিনটা শব্দ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলেন এটা যদি এইভাবে পড়ো তুমি 10 বার, 5 নামাজের পরে প্রত্যেক নামাজের পরে যদি 10 বার পড়তে পারো, রাসূল বলেন আল্লাহ তাআলা তোমাকে 4টা গোলাম আজাদের নেকি দান করবে। এবার রাসূল বলেন যদি এই কালেমাটা তুমি প্রতিদিন 100 বার পড়ো, কতবার? 100 বার। রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবে। 1 নাম্বার 10টা গোলাম আজাদের নেকি দিবে, 2 নাম্বার 100টা হাসানা দিবে, 3 নাম্বার 100টা সাইয়্যা মুছি দিবে, 4 নাম্বার ওই দিন ওই রাতে আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে বাঁচাবে, 5 নাম্বার তাকে হাসরের ময়দানে সর্বোত্তম নেকি নিয়ে তাকে হাসরের ময়দানে তুলবে। এই 100 বার পড়তে সর্বোচ্চ 20 মিনিট সময় লাগবে। যে রব আপনাকে 1440 মিনিট দিলেন, একদিন সমান সমান কত? 1440 মিনিট। একদিন সমান সমান কত? 1440 মিনিট। 1440 মিনিট থেকে 20টা মিনিট ওই রবের ওয়াহদানিয়তের জন্য দিতে পারবো না? তরজমাটা শুনেন, আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নেই, তিনি একা, তার কোনো শরীক নেই, তিনি একা, তার কোনো শরীক নেই, বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। যদি এই কথাগুলো কেউ কলেজায় বসা, সে আর গায়রুল্লাহর কাছে হাত পাততে পারবে? সে আর আরেকজনের কাছে গিয়ে মাথা নত করতে পারবে? সে আর আরেকজনের কাছে গিয়ে বলতে পারবে বাবা মাইয়া আগার বিয়ের ব্যবস্থা করে দাও? সে তো বলছে ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, লাহুল মুলক, বাদশাহী শুধুই তোমার, ওয়া লাহুল হামদ, প্রশংসা শুধুই তোমার, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ক্ষমতা শুধুই তোমার। তরজমাটা বলেন তো, আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই, বলেন আল্লাহ ছাড়া মাবুদ নাই, বলেন মাবুদ নাই অর্থই হলো মাসজুদ নাই, মাবুদ নাই অর্থই হলো মাহবুব নাই, মাবুদ নাই অর্থই হলো মাশুক নাই, মাবুদ নাই অর্থই হলো দেনেওয়ালা, আল্লাহ ছাড়া কেউ নাই। হায়াতের মালিক শুধুই আল্লাহ, মৌতের মালিক শুধুই আল্লাহ, ইজ্জতের মালিক শুধুই আল্লাহ, সম্পদের মালিক শুধুই আল্লাহ, সুস্থতার মালিক শুধুই আল্লাহ। ইজ্জত দেনেওয়ালা না, শুধু আল্লাহ বলতে হবে না, শুধুই আল্লাহ, শুধুই আল্লাহ। রসিকা লাগান, তিনিও না তিনি। হ্যাঁ আমাদেরকে তো বিমারিয়ে পাইছে, আমরা বলি সেও পারে না, সেও পারে। আরে বলেন কেউ পারে না, আবার বলেন কেউ পারে না, বলেন আবার বলেন পৃথিবীর কেউ পারে না। ডিম ছাড়া মুরগি বানিয়েছে কে? আবার মুরগি ছাড়া ডিম বানিয়েছে কে? কি? আদমকে মানুষ ছাড়া মানুষ বানিয়েছে কে? হাওয়াকে মা ছাড়া হাওয়া বানিয়েছে কে? ঈসা ইসলামকে আব্বা ছাড়া বানিয়েছে কে? কে? আবার বলেন কে? বাবাদেরকে বাবা বানিয়েছে কে? কথা বলেন। আমার আব্বার আব্বা বানাইছে কে? আমার সন্তান বানাইছে কে? তো যিনি বানাইছেন তারা বাদ দিয়ে আরেকজনের কাছে চাইতাম কেন? বুঝেন নাই? এই ললাট বানাইছে কে? তো যিনি বানাইছেন তারা বাদ দিয়ে আরেকজনকে সেজদা দিতাম কেন? গরুকে সেজদা দিলে শিরিক, বলেন গরুকে সেজদা দিলে, আরো যাবে গরুকে সেজদা দিলে, হাঁসের সেজদা দিলে, আরো কোন না বটগাছের সেজদা দিলে, হ্যাঁ ভগবানের সেজদা দিলে, আগুনের সেজদা দিলে, তাহলে মাজারের সেজদা দিলে, বলেন। এই জন্য তাওহীদের কালিমা কলিজায় ঢুকান। শিরিক ছাড়া মওত নসিব হয়। শিরিকওয়ালা ঈমান জান্নাতে যাবে না। বলেন শিরিকওয়ালা ঈমান, বলেন শিরিকওয়ালা ঈমান, বলেন আর বলেন শিরিকওয়ালা ঈমান। জিন্দা কিছু পারে না, মুর্দা কিছু পারে না, জিবরিলে কিছু পারে না, ইসরাফিলে কিছু পারে না, মালাকুল মউতে কিছু পারে না, বলেন পারে না। আল্লাহ ছাড়া কেউ পারে না, বলেন বাহ।
যদি দেখতেন কলিজা ফেটে যেত। এই মুহূর্তে আরশের মালিক খুশি হয়ে গেছে। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আচ্ছা, আমাদের রব কেমন বলেন? হাই। পৃথিবীর আর কাদের মাবুদ আছে হাই? আর কোন বাবা আছে হাই? আবার বলেন। মাবুদ হইতে হলে হাই হইতে হয়, মাসুদ হইতে হলে হাই হইতে হয়, দিতে পারতে হলে হাই হইতে হয়। আল্লাহ শুধু হাই, আর কেউ হাই না। হাই মানে কি? চিরঞ্জীব। হাই মানে কি? আল্লাযী লা ইয়ামুত, যিনি জীবনে কখনো মরবেন না। না, আমাকে দিতে হলে হাই হইতে হয়, আমাকে বাঁচাতে হলে হাই হইতে হয়, আমাকে সুস্থ করতে হলে হাই হইতে হয়। মুর্দা কি দিবে বলেন? মুর্দা কি দিবে বলেন? বলেন না, মুখস্থ করেন। মুর্দা কি দিবে? জোরে বলেন, মুর্দা কি দিবে? যে নিজেকে বাঁচাতে পারে না, সে আপনাকে বাঁচাবে কেমনে? মুর্দা দিতে পারে কিছু? মুর্দা মুরগি ডিম দেয়, মুর্দা মুরগি ডিম দেয়, মুর্দা ছাগলে বাচ্চা দেয়, মুর্দা গাছে ফল দেয়, মুর্দা ফুল গাছে ফুল দেয়। তো মুর্দা আবার আমার দিবে কেমনে? কিছুই দিতে পারে না। না, মুখস্থ করতে হবে। কিছুই দিতে পারে না। বলেন আবার বলেন, কিছু দিতে পারে না। যদি জিবরিল আলাইহিস সালাম এখন জমিনে আসে, জিবরিল 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 আয়েশা যদি বলে না মুর্দা দিতে পারে, আপনি বলবেন জিবরিল আমার কথা মানতে আমরা রাজি না। এক করতেছেন না, আর দাওয়াত দিত না। আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, পড়ো, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। শিরিক করা যাবে না, শিরিক বরদাস্ত করা যাবে না। কি শিরিক করাও যাবে না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাহবুব আল্লাহ ছাড়া, নাই কোনো মুতি আল্লাহ ছাড়া, নাই কোনো মানি আল্লাহ ছাড়া, নাই কোনো মুহয়ি আল্লাহ ছাড়া, নাই কোনো মুমিত আল্লাহ ছাড়া। শুধু ঈমানটাকে মজবুত করেন, ঈমানটাকে মজবুত করেন, নামাজটাকে নিশ্চিত করেন, রোজাটাকে নিশ্চিত করেন। ঈমানটাকে মজবুত করেন, নামাজটাকে নিশ্চিত করেন, রোজাটাকে নিশ্চিত করেন, পর্দাটাকে নিশ্চিত করেন। যাকাত ফরজ হলে যাকাত দিয়ে দেন, হজ ফরজ হলে হজ করে নেন, সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকেন। ইনশাআল্লাহ মরতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না। ইনশাআল্লাহ বলেন। লিকুল্লি বানি আদম জান্নাতুন ওয়া নার। আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ একটা জান্নাত বানিয়েছে, একটা জাহান্নাম বানিয়েছে। একটা জান্নাত, একটা জাহান্নাম। বলেন একটা জান্নাত, একটা জাহান্নাম। এবার বলেন তো দেখি, দুনিয়াতে বেঈমানের সংখ্যা বেশি না মুমিনের সংখ্যা বেশি? তাহলে তাদের জাহান্নাম নিশ্চিত না জান্নাত নিশ্চিত? তাদের আজকের দুনিয়া 800 কোটি মানুষ যদি হয়, 600 কোটি বেঈমান আছে, 600 কোটি বেঈমানের জাহান্নাম তো নিশ্চিত হয়ে গেল, তাদেরও তো 600 কোটি জান্নাত আছে। আর আমাদের জন্য আছে 200 কোটি মানুষ, 200 কোটি মুমিন। তো 200 কোটি মুমিনদের 200 কোটি জান্নাত দিয়া আল্লাহর কাছে জান্নাত আরো কত থাকবো? বেহিসাব থাকবে না, থাকবে না? বলেন। এবার দেখেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এজন্য যে আল্লাহকে ভয় করে আল্লাহ তাকে দুটো জান্নাত দিবে। লাহুম জান্নাতুন, না না দুইটা না, অনেকগুলো দিব। সুবহানাল্লাহ। কি ভাই, দুইটা দিব না অনেকগুলো দিবে? আবার বলে অনেকগুলো দিবে, অনেক জান্নাত দিবে, অনেক জান্নাত দিবে। শুধু শর্ত জুড়ে দিয়েছেন, ফরজ ওয়াজিব ছাড়া যাবে না, ফরজ ওয়াজিব ছাড়া যাবে না, শিরিক করা যাবে না, কুফরি করা যাবে না। বলেন শিরিক করা যাবে না। বলেন আপনারা দেখে দেখবেন, বেটারা দেখবেন কোন জায়গা দিয়া, কোন মাজারের পাশ দিয়ে যাওয়ার সময় দেখবেন রিক্সারে চুমু দেয়। রিক্সারে চুমু দেয় কিনলে দেখছেন না আপনারা? দেখুন না, কি দেখুন যে
রিক্সারে চুমু দেয় কিনলে রিক্সার কি হইলো রিক্সার কিটা হইয়েছে কি হইয়ে রিক্সার কি হইয়ে সিএনজির চুমু দেয় ধোকা ধোকা বলেন ধোকা 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 ওরা বট গাছের মধ্যে গিয়ে ফিতা বাঁধিয়ে গিয়ে বট গাছে তোরে কি করবো রে জোয়ানরা বলো বুঝো বুঝো বুঝে দাও বট গাছে কি করতে পারে আরে আমি আমি মানুষ দামি না বট গাছ দামি তো বট গাছে তোমার কি করবো আচ্ছা কষ্ট হবে তোমার কি করবো কুমিরে তোমার কি করবো আচ্ছা গজার মাছে তোমার কি করবো হ্যাঁ এই জন্য যারা কুমিরের কাছে যায় এরা রোজা রাখে না কে রোজা রাখে না ইমান তো ধুয়ে আছে লেগে যায় বাস্তব না বাস্তব বলেন তাহলে এবার বলেন রোজা রাখবে কে রোজা রাখে না কে বেঈমান রোজা রাখে না কে তাহলে বেঈমান রোজা রাখতেই পারে না মুমিন রোজা ছাড়তেই পারে না এবার নামাজ পড়ে না কে বেঈমান তাহলে বেঈমান নামাজ পড়তেই পারে না মুমিন নামাজ ছাড়তেই পারে না সুবহানাল্লাহ এবার দেখেন রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা আল্লাহর নবী বলেন ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি এটা দ্বারা মুরাদ হলো ফজরের 2 রাকাত সুন্নাত তাহলে সুন্নাত যদি এত দামি হয় ফজরের ফরজের দাম কত হবে এবার রাসূল বলেন মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ যে ফজর পড়লো সে আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল সুবহানাল্লাহ স্লোগান দিতে হবে ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে যে বলে না বয়স ছোট হলে নাকটা টেনে দেন ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে যে আল্লাহর জিম্মায় ঢুকে যায় তাকে করোনা পাবে কেন আল্লাহর জিম্মায় যে ঢুকে যায় তাকে অভাবে পাবে কেন আল্লাহর জিম্মায় যে ঢুকে যায় তাকে আবার কোনো জলেমে পাবে কেন তারপরে আবার সাপে কামড় দিবে কেন তারপরে বিচ্ছু কামড় দিবে কেন এটা আল্লাহর জিম্মায় ঢুকে গেছে আল্লাহর জিম্মায় ঢুকে গেছে তার ঘরটা আবার ভেঙে যাবে কেন আল্লাহর জিম্মায় ঢুকে গেছে তাকে বিদ্যুৎ ধরবে কেন আল্লাহর জিম্মায় ঢুকে গেছে তার ঘরে আবার চোর ঢুকবে কেন সুবহানাল্লাহ তাহলে ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে বলেন ইনশাআল্লাহ না কি লেগে হাত তুলছেন বলেন সবাই বলেন ইনশাআল্লাহ আবার বলেন ইনশাআল্লাহ আবার বলেন ইনশাআল্লাহ আল্লাহ একজন মুমিনের জীবনে সর্বশ্রেষ্ঠ ইবাদত ফজরের নামাজ সুবহানাল্লাহ বলেন একজন মুমিনের জীবনে সর্বশ্রেষ্ঠ পুরস্কার ফজরের নামাজ একজন মুমিনের জীবনে সর্বশ্রেষ্ঠ পুরস্কার ফজরের নামাজ একজনের মুমিনের জীবনে ঈমানের সবচেয়ে বড় চিহ্ন ফজরের নামাজ সুবহানাল্লাহ বলেন না প্রত্যেক যুবক প্রত্যেকে হৃদয় থেকে মাহফিলের মধ্যে হাঙ্গামা করো তো নয় কলিজা থেকে তুমি নিয়ত করো আমি ফজর পড়বই কই যুবকরা কই যুবকরা ফজর 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 পড়বই পড়বো আল্লাহ যেন জীবনের শেষ ফজরটাও জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন মজার বিষয় হলো হুজুর আপনি ফজরের ব্যাপারে এভাবে বলছেন কেন তো ঠিক আছে ফজর পড়বো জোহর পড়বো না মজার বিষয় হলো তোমার ফজর যদি নিশ্চিত হয়ে যায় আর কোনো নামাজ ছুটবে না এটা মজার বিষয় এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের এই ওস্তাদের বেতন কিন্তু আপনাদের অনেকের চেয়ে কম বাস্তব না বাস্তব একজন করে জিজ্ঞেস করেন প্রত্যেকের জীবনে ইনাদের প্রত্যেকের জীবনে তেমন কোনো ঋণ নাই আলহামদুলিল্লাহ বলুন বেতন এত অল্প ঋণ মুক্ত কেন প্রশ্ন বেতন এত কম ঋণ মুক্ত কেন উত্তর ফজর পড়ে যে এই জন্য সুবহানাল্লাহ বলেন না ইনাদের জামানি সুন্দর না আপনাকে জামা সুন্দর ইনাদের জামানি লম্বা না আপনার তোটা লম্বা হ্যাঁ আচ্ছা এদেশে কি সিএনজি ওয়ালা আমরা 5 জনের বেতন একসাথে যা এক সিএনজি ওয়ালা দেশে তার চেয়ে বেশি কামায় না হ্যাঁ বেশি কামায় না এবার তার জামাটা কেমন হুজুরদের জামাটা কেমন এবার তার কিস্তি কয়টা হুজুরদের কিস্তি কয়টা
বলেন আলহামদুলিল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কেন? আমাদের জিম্মাদার রব। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন আপনিও আপনার জিম্মাদার রবকে বানায় দেন না, বলেন না ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। আপনি ফজর পড়বেন না, রব আপনার সব দিয়ে দিত, এত 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 ভাত দুধ কলা দিয়ে খায় না, এত ভাত দুধ কলা দিয়ে কি হুজুর ছেলেটা বিদেশে গেছে, হুজুর একা মানায় কি কষ্টে আছে হুজুর, আমি দে ভাই, আমি একটা তাবিজ দিব আপনাকে ইনশাআল্লাহ ছেলেরা কামো হয়ে যাবে। হুজুর কি তাবিজ দিবেন? দেন না হুজুর কি তাবিজ? আমি আজ আপনিও 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন, আপনার বিবিও 5 ওয়াক্ত নামাজ ঘরে পড়বে, ছেলেটাও ফজর নামাজ জামাতের সাথে পড়বে। 40 দিন পড়ে দেখেন, যদি একা মানা হয়েছে বিফলে মূল্য ফেরত। খোদার কসম, আল্লাহর কসম, উকসিমু বিল্লাহি মিআতা মাররা, উকসিমু বিল্লাহি মিআতা মাররা। 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করো, রমজানের রোজাগুলো নিশ্চিত করো, সমস্ত গুনাহ ছেড়ে দাও, যা চাইবা রব সব দিবে। চাওয়া ছাড়াই দিয়ে দিবে। সুবহানাল্লাহ। একদিন নানুপুর মাদ্রাসা বড় কারি সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহি হুজুরকে এসে বললেন, হুজুর মাদ্রাসা কিছু নাই, মাছ গোস্ত কিছু নাই, ছাত্রদেরকে কি দিব আজকে, কিছু নাই, শেষ মাসালা। একটু পরে মাদ্রাসার উপর দিয়ে একটা পাখি উড়ে যাচ্ছিল, পাখির পা থেকে 10-12 কিলো ওজনের একটা বড় কাতল মাছ মাদ্রাসার মাঠে পইড়া লাফায়। সুবহানাল্লাহ বলেন। ছাত্ররা সব জমা হয়ে গেছে, কি রে এত বড় কাতল মাছ করতে আইলো, পাখিটা কত বড় হবে, জেতা জীবিত মাছ লাফায়। তো সবাই হুজুর কাছে, তো হুজুর মাঠে একটা মাছ পড়ছে, ওড়ো কিছু নাই কইয়ে যে মাছ, আজকে মাছ না দিয়ে দে, খাওয়াই দেখবো, মালিকে পাঠাই দিয়ে। আমরা যখন পড়ি তখন নানুপুর মাত্র 600 ছাত্র, এখন তো 8000 ছাত্র। তো তখন একদিন সাংবাদিক আসছে, সাংবাদিক আয়সা হুজুরের ইন্টারভিউ নিবে। হুজুরকে বলতেছে, আপনি 600 ছাত্র প্রতিদিন খাওয়ান কিভাবে? তখন 600 ছাত্র খাওয়ানো তো বিশাল বিষয় না, প্রতিদিন 600 ছাত্র কিভাবে খাওয়ান সরকারের কোনো অনুদান ছাড়া? হুজুর কয়, কেন্দ্রীয় সরকারের কাছে প্রতিদিন আমরা 600 দরখাস্ত পাঠাই। সুবহানাল্লাহ বলেন। কি বলছে বলেন? তো কেন্দ্রীয় সরকার বুঝেন না সাংবাদিক, তো সাংবাদিকের কেন্দ্রীয় সরকার কে? আরশের মালিক। তো বলতেছে দরখাস্ত কেমনে পাঠান? আমরা সকালবেলা 600 বার সূরা ইয়াসিন পড়ি। কি মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। কি এই কত যুবক এসে বলে, হুজুর দোয়া করবেন, কত জায়গায় মেয়ে দেখছি বিয়ে তো হয় না, আমি ওর তাবিজ দেই, ফজর পড়বা 40 দিন, দেখো বিয়ে না হলে আবার আইসো, বিফলে মূল্য ফেরত। সুবহানাল্লাহ। আর আমি বাচ্চা হওয়ার তাবিজ দিই, ফজর নামাজ বাচ্চা হওয়ার তাবিজ। মেয়ের বিয়ে হয় না, ফজর নামাজ আমি মেয়ের বিয়ে হওয়ার তাবিজ দিই। বাচ্চা হয় না, আমি ফজর নামাজকে বাচ্চা হওয়ার তাবিজ দিই। কারো সন্দেহ হয়, সকাল 12টায় দুপুর 12টায় আমার বাসায় গিয়ে অপেক্ষা করবেন, দেখবেন সামনে কয় ডজন গাড়ি আছে আর ভিতরে কয় ডজন মেহমান আছে। 12টা বাজে ঘুম থেকে নামে, উপর থেকে নিচে নামি, দোতলা থেকে নামি, লাইন ধরে সিরিয়াল। ভাই কি সমস্যা? হুজুর ছেলে হয় না, ফজর নামাজ নিশ্চিত যান। হুজুর মেয়েটার বিয়ে হয় না, ফজর নামাজ চলছেই চলছে। সুবহানাল্লাহ বলেন। কি দিয়ে ওয়াজ করতাম বলেন? যে জাতি ফজর পড়ে নাই, জাতিকে বাঁচাবে কে? বলো বন্ধু, শিরিক মুক্ত ঈমান, ফজর যুক্ত জীবন। বলো বলো বলো। এই মাঠে কাদের কাদের চাকরি লাগবে হাত তোলো, কাদের কাদের চাকরি লাগবে? একজন হাত তোলেন। যাদের চাকরি নাই তারা তো হাত তোলো, চাকরি লাগবে আমার, বা হাত তোলো। আপনি কি চাকরি লাগবে বুড়া কালে?
যে যেই বয়সী আছেন আল্লাহর কসম লাগে, আল্লাহর কসম, আল্লাহর কসম লাগে, যে যে বয়সী আছেন ফজর ধরেন, রব তোমার সব সমস্যার সমাধান করবে। ডক্টর রাগেব সারজানি এক বিখ্যাত লেখক, তার বই আছে ফজর আর করব না কাজা। এই বই সর্বপ্রথম মাওলানা আনিস আশরাফি আমাকে দিয়েছে। এই বই আমাকে পাগল করে দিয়েছে। ফজর আর করব না কাজা, আমি এটার সাথে মিলিয়ে দিয়েছি। ফজর আর করব না কাজা, দুনিয়া আখরাতে খাবো না সাজা। ফজর আর করব না কাজা, বলেন দুনিয়া আখরাতে খাবো না সাজা। ফজর পড়বো তো ইনশাআল্লাহ। যদি ফজর পড়া হয়ে যায়, যোহর আসর মাগরিব এশা নিশ্চিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এবার ফজর পড়তে পারে না কারা? মুনাফিক যারা। ছাড়তে পারে না কারা? মুমিন যারা। সুবহানাল্লাহ বলেন। ফজর ছাড়তে পারে না কারা? মুমিন যারা। পড়তে পারে না কারা? ফজর যে পড়বে না, তুমি তোমাকে নিজে সিদ্ধান্ত দিতে পারো যে মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি, মনে হয় আমি কি হয়ে গেছি। আল্লাহ আমাদেরকে নেফাক থেকে হেফাজত করেন। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 40 দিন একটানা, রাসূল বলেন কোন মানুষ যদি 40 দিন একটানা তাকবীরে উলার সাথে নামাজ পড়ে, রাসূল বলেন কুতিবাত লাহু বারাআতান, রব তার জন্য দুটো পরওয়ানা লিখে দিবে। বারাআতুম মিনান নিফাক, যাও তুমি মুনাফিক থেকে মুক্ত। ওয়া বারাআতুম মিনান নার, যাও তুমি জাহান্নাম থেকে মুক্ত। বাহ, বলেন না বাহ। নিয়ত করেন তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়বেন। আমি আপনাদের কাছে দোয়া চাই। আমি নিয়ত করতেছি একটাবার, কমপক্ষে জীবনে একবার উমরান ভিসা নিয়ে হারাম শরীফে গিয়া 40টা দিন যেন বাইতুল্লাহতে তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়তে পারি। দোয়া করে দেন আল্লাহ তাআলা তৌফিক দাও, আপনাদেরকেও তৌফিক, আমাদের বাচ্চাগুলোকেও তৌফিক দাও। নামাজ হয়ে গেছে, এবার হলো 2 নাম্বার রোজা। 2 নাম্বার কি? আবার বলেন রোজা। রমজান, দিনের বেলা সিয়াম, রাতের বেলা কিয়াম। কোন কিয়ামে কোন কিয়ামে লাগাইছে? কোনটারে কোনটাতে লাগাইছে? মনে হয় বুঝেন নাই কি লাগাইছে? বলেন কিয়াম। রমজানের দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। সুবহানাল্লাহ। ওহ, কালকে তো কইব আমার নামে কইব, কালকে ছবি দিয়ে দিব। ছবি দিয়ে বলবো ওয়াহাবি হুজুরে কিভাবে ক্যামেরা ওয়াজ করতেছে দেখো। আমি বলি বন্ধু, রমজানে দিনের বেলায় সিয়াম, মান সামা লাইলাতাল মান সামা ঈমানান ওয়া ইহতিসাবা গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। ঈমানের সাথে সওয়াবের আশায় সিয়াম করবা, রোজা রাখবা, জীবনের সব গুনাহ মাফ। আমান কামা ঈমানান ওয়া ইহতিসাবা, এবার রমজানের রাতের বেলায় যে কিয়াম করবা, জীবনের সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলেন না? আবার বলেন। আমি কিন্তু অরিজিনাল সুন্নি হুজুর, আমি সুন্নি, আনিসু সুন্নি, আমি কামেল পাস। সুবহানাল্লাহ বলেন। আমি কি পাস? আলহামদুলিল্লাহ। আমি কি আমার গালি দেয় অনেক কিছু কইয়া, আচ্ছা আমি কি বললে আর আমি সুন্নি হইতাম? আমারে বুঝাই কও। আমি 100% সুন্নি। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমি 100% কি বলেন? আমি 100% সুন্নি। আলহামদুলিল্লাহ কোন? আলহামদুলিল্লাহ। আপনি কিটা সুন্নি? আপনি কি সুন্নি? আপনি কি সুন্নি? আপনি কি আপনি কি? হ্যাঁ, আমরা নামাজওয়ালা সুন্নি, আমরা রোজাওয়ালা সুন্নি, আমরা দাড়িওয়ালা সুন্নি, আমরা সুন্নতওয়ালা সুন্নি। সুবহানাল্লাহ বলেন। যে নামাজ পড়ে না এ আবার কিসের সুন্নি রে? মুসলমানই তো না, সুন্নি আবার কিসের? যে রোজা রাখে না, তাহলে আমরা সুন্নি না পাবি? সবাই বলেন। সুন্নি হলে কি হইতে হয়? নামাজওয়ালা হইতে হয়। আর যদি নামাজ ছাড়া সুন্নি বলে, এটা ভুয়া।
রোজা ছাড়া সুন্নি বলে হুয়া। তাহলে নামাজ রোজা মুখস্থ করেন, নামাজ রোজা। আবার বলেন না, মোমেন নামাজ ছাড়বে না, মোমেন রোজা ছাড়বে না। এবার নাম আপনি যেটাই দেন, নাম দিয়ে কাম কি বলেন? নাম দিয়ে কি কাম কি? আচ্ছা, যেমন ধরেন আপনি এয়ারপোর্ট ক্রস করবেন, আপনি কুয়েত যাবেন। এয়ারপোর্টে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রথম আপনাকে কি বলবে? ইমিগ্রেশন দাঁড়াবার সঙ্গে সঙ্গে পাসপোর্ট, পাসপোর্ট দিছেন, পাসপোর্ট ওকে। এবার 2 নম্বর ভিসা দাও। 2 নম্বর কি দাও? ভিসা। ভিসা দিছে ওকে। এবার 3 নম্বর টিকিট দাও। কি দাও? টিকিট দাও। তাহলে বোঝা গেছে পাসপোর্ট ছাড়া ইমিগ্রেশন ক্রস করা যায় না, ভিসা ছাড়া ইমিগ্রেশন ক্রস করা যায় না, টিকিট ছাড়া ইমিগ্রেশন ক্রস করা যায় না। তাহলে বোঝা গেছে ঈমান ছাড়া কবর ক্রস করা যাবে না, ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। বলেন ঈমান ছাড়া জান্নাতে যাওয়া কি? ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। 5টা ছাড়া বিদেশ যাওয়া যায় না। এই 5টা ছাড়া বিদেশ যাওয়া যায় না। পাসপোর্ট, ভিসা, টিকিট, ডলার, বিমান। মাতে না কটা লাগে? কি কি? পাসপোর্ট, ভিসা, টিকিট, ডলার, ইন্ডোজ লাগে। ডলার দেখাইতে হয়, ডলার, বিমান। আচ্ছা, বিমান নাই আর 4টে আছে, টিকিট নাই আর 4টে আছে, ডলার নাই আর 4টে আছে, পাসপোর্ট নাই আর 4টে আছে, ভিসা নাই আর 4টে আছে। আচ্ছা, যদি প্রধানমন্ত্রী ক্রস করতে চায়, আমেরিকার প্রেসিডেন্ট ক্রস করতে চায় না, কোনো সিস্টেম নাই। কি নাই বলেন? না, এটা স্ক্যানিং উঠবে না, দিছে তো লাঠি উঠবে না, ঢুকতেই পারবা না, ব্যারিকেড উঠবে না, ঢুকতেই পারবা না। তাহলে কটা লাগে বলেন? ঠিক যেমনি ভাবে বিদেশে যেতে 5টা লাগে, জান্নাতে যেতে 5টা লাগে। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। সুবহানাল্লাহ বলেন। বুঝাতে পারতেছি না তো আমি। কটা লাগে বলেন? কি কি? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আবার এবার দেখেন, 5টা ছাড়া মানুষ পূর্ণাঙ্গ হয় না। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। কয়টা? এবার দেখেন